প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে ইমেইল ক্রিয়েট করে এবং ইমেইলের মধ্যে প্রশিক্ষণার্থীদের মধ্যে সবথেকে বড় যে সমস্যা সৃষ্টি হয় সেটা হচ্ছে সিসি এবং বিসিসি নিয়ে। হ্যাঁ, এর পাশাপাশি কিভাবে ইমেল করতে হয়, কিভাবে একটা ইমেল কম্পোজ করতে হয়, এর পাশাপাশি কিভাবে কোনো ফাইল সেন্ড করতে হয়, সেগুলো আমরা দেখব। তো এটা দেখার জন্য আমাদের সর্বপ্রথম আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে নিয়ে আমি সেখানে জিমেইল লিখে সার্চ করব, যেহেতু আমাদের জিমেইল হচ্ছে সবথেকে বেশি পপুলার, যার কারণে আমরা জিমেইলটা ব্যবহার করব। হ্যাঁ, এছাড়াও আমাদের আরও হটমেইল আছে, মাইক্রোসফটের মেইল আছে, এর পাশাপাশি আমাদের ইয়াহু মেইল আছে, তারপর প্রোটন মেইল আছে। হ্যাঁ, এরকম অসংখ্য মেইল কিন্তু আমাদের এই ইন্টারনেটে কিন্তু বা এতে পাওয়া যায়, প্রোভাইডার অনেক আছে। তো যেহেতু জিমেইলটা বেশি পপুলার, আমরা এটা ইউজ করব আজকে। তো জিমেইল প্রথমে আমরা যদি ডিরেক্ট ঢুকতে চাই তাহলে ঢুকবো হচ্ছে mail.google.com, mail.google.com এই লিঙ্কে যাব। অথবা আমি যদি সার্চ করি জিমেইল লিখে, তাহলে কিন্তু আমার একটা এখানে জিমেইলের আমি একটা লিঙ্ক এখানে পাবো, ওইখানে প্রবেশ করব। প্রবেশ করার পর আমার এখানে পূর্বে থেকে কিছু ইমেল এখানে লগ ইন দেওয়া আছে। হ্যাঁ, পূর্ব থেকে কিছু ইমেল লগ ইন দেওয়া আছে, যার কারণে এটা আমার দেখাচ্ছে এরকম। যদি না থাকতো, যদি রিমুভ করে দেয় বাকিগুলা, হ্যাঁ, আমি যদি রিমুভ করতে এখান থেকে রিমুভ করতে পারবো, রিমুভ করে দেয়। মনে করেন আমার এখানে কোনো ইমেল অ্যাড্রেস নাই, তখন কীরকম দেখাবে, আমাকে আবার যদি এখান থেকে আসি, হ্যাঁ, তখন আমার এইরকম কিন্তু শো করবে। অথবা mail.google.com যদি যাই, তাহলে এরকম কিন্তু আমার এটা আসবে। এখন আমার যদি আগের ইমেল ক্রিয়েট করা থাকে, তাহলে আমি আগের ইমেলটা দেবো, দিয়ে নেক্সট করে ইমেল বানাই ফেলবো, লগ ইন করে ফেলবো। আর যদি না থাকে, হ্যাঁ, যেমন একজন এখানে বলছে যে ওনার ইমেল অ্যাড্রেস নাকি নাই, তো সেক্ষেত্রে আপনাকে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে বলতেছে আপনার কি নিজের জন্য ইউজ করবেন, নাকি আপনার বাচ্চার জন্য, নাকি আপনার বিজনেসের জন্য। এই অপশনগুলো আপনার এখানে আসবে। তো এখন আপনি ব্যক্তিগত ইউজও করবেন, আমাদের ছেলের জন্য বানিয়ে দিলেন। আর তার বিয়ে শাদী করেন তো পার্সোনালি হবে, সিঙ্গেল নাকি। এরপরে নাম দিতে বলতেছে, নাম দেই। এটা ফেসবুক অ্যাকাউন্টের মতো সহজ। যেমন ফেসবুক অ্যাকাউন্ট খুলছো না তোমরা অনেকেই, ওই রকম আর কি। তো এখন এখানে ফার্স্ট নেম দিলাম, আমি আমার নাম দিলাম, লাস্ট নেম দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে চাচ্ছে বার্থ ডেট, তাই না? বার্থ ডেট চাইতেছে। হ্যাঁ, বার্থ ডেটটা দিয়ে দেবো আমরা। বার্থ ডেট দেওয়ার পরে কি দেবো, এখানে জেন্ডারটাও দিয়ে দেবো। অর্থাৎ জেন্ডার আছে কি মেল ফিমেল, রেদার নট সে, মানে আমি বলতে চাই না। আর কাস্টম মানে কাস্টম, হ্যাঁ, আপনার মতো। তো মেল দিলাম। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা অপশন এখানে আসবে যে আপনি এখানে আগে থেকে তারা কিন্তু কিছু ইমেল সাজেস্ট করতেছে আমাকে, যে এরকম দিতে চান কিনা, এরকম হবে কিনা। তো যে না, যদি পছন্দ না হয়, তখন নতুন করে বলবেন ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস। এখন এখানে আমি দিলাম যে একটা ইমেল অ্যাড্রেস বানাই। আচ্ছা, মনে করেন আবিন্দুনি দিলাম। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম। যখন নেক্সটে ক্লিক করতেছি, বলতেছি কি দ্যাট ইউজার নেম ইজ চেকেন। তার মানে এই abinnuri@gmail.com নামে একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আছে। হ্যাঁ, তো এটা আর হবে না। ইমেল অ্যাড্রেস কিন্তু সারা বিশ্বে একটাই। যদি কেউ নিয়ে ফেলে, তুমি ওইটা নিতে পারবে না। পুরা ওয়ার্ল্ডে, পুরা বিশ্বে ইমেল অ্যাড্রেস কিন্তু যদি থাকে, মনে করো যদি থাকে যে jobbar@gmail.com, তাহলে ওই জব্বার নামে যে ব্যক্তিটা আছে, শুধু তারই ইমেল অ্যাড্রেস এটা। আর কেউ এটা নিতে পারবে না, এটা অকুপাইও করতে পারবে না। এবং এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু সার্ভারের মধ্যে সেভ করা আছে, এসব কন্ট্রোল করে আমেরিকা। হ্যাঁ, যেমন আই ক্যান আছে, হ্যাঁ, যেমন ICANN, ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বার। এই যে ইন্টারন্যাশনাল আইক্যান যে আছে, এই অর্গানাইজেশন যেটা আছে না, এই অর্গানাইজেশন কিন্তু সব কিছু মেনটেন করে, নাম টাম যা আছে। হ্যাঁ, যেমন ওয়েবসাইটের অ্যাড্রেস facebook.com,
দুনিয়াতে আর কেউ নিতে পারবে না ফেসবুক.com, একটাই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঢুকলেই ওইটাই কিন্তু যাবে। হ্যাঁ, এই আই ক্যান এরা কিন্তু ওইটাকে কি করে, নিয়ন্ত্রণ করে। এরা এটা হচ্ছে কি, ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস। হ্যাঁ, এই তো এখন পরীক্ষা কিন্তু মাঝে মধ্যে আসে, আই ক্যানের ফুল ফর্ম আসে, একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা এইখান থেকে যে একটা সাজেস্ট নিয়ে নিই নাকি, বা একটা বানাই দেখি অন্য নামে। আবিদ নুরি ঠাকুরগড়ের মতো একটা আছেই, আবিদ নুরি 2025 দিলাম, 26 দিলাম। এখন নেক্সট করি, এই যে এটা আমার হয়ে গেছে, আবিদ 26 নামে একটা ইমেল অ্যাড্রেস হইল। এখন পাসওয়ার্ড সেট করতে হবে, পাসওয়ার্ড সেট করি। হ্যাঁ, স্যার পাসওয়ার্ডটা বলে দেন নাকি। তো পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু 8 অক্ষরের হতে হবে। হ্যাঁ, নিয়ম 8 অক্ষর হতে হবে, এবং কি বলছে যে অবশ্যই মিক্স করতে হবে লেটার, নাম্বার এবং সিম্বল, এগুলো মিক্স করে পাসওয়ার্ডটা করতে হবে, নাহলে নিবে না কিন্তু। নেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, তো এখন বলতেছে রিকভারি ইমেল একটা দেন, দরকার নাই, থাকে কোনো দিবা, স্কিপ করবা। এই যে রিভিউর অ্যাকাউন্ট ঠিক আছে, যে ঠিক আছে কিনা, যে আপনার ইমেল অ্যাড্রেসটা এরকমই হবে কিনা, যে আবিন্দুরি 2026@gmail.com। তো নেক্সটে ক্লিক করলাম। এই এখন আমি এগ্রি করলাম, যে এখন অনেক কথা বলতেছে যে ভাই আপনি যদি এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে কোনো কিছু ক্রাইম করেন, আপনি যদি কোনো কিছু ঝামেলা খুশি করেন, তাহলে এর দায়ভার কিন্তু আপনার, ভাই আমার না, এই কথা বলতেছে। অনেক সময় ওই যে বলে, ওরা পুলিশে ধরছে, বলতেছে যে আমি করি নাই, আল্লাহ আমার দিয়ে করাইছে, দোষ তাহলে আল্লাহ দোষ দিতেছে বা ইয়ার দোষ দিতেছে, কিন্তু আসলে কি দোষী তো সে ব্যক্তি দোষ, তাই না? আপনাকে যে বানাইছে সে তো দোষী হবে না কখনোই। তো এই জন্য ওটা অনেক কিছু বলা আছে, যে আপনি ডাটা যদি করেন, আপনি কন্ট্রোলে থাকবেন, এ করবেন, সে বিভিন্ন কথা বলতে থাকে। ঠিক আছে, এগ্রি, সমস্যা নাই। এখন হুট করে যদি আপনি প্রধানমন্ত্রীরে বা কাউরে আপনি এমন একটা মেল করে দিলেন, তখন কোম্পানি হাতে দড়ি বাঁধে নিয়ে গেল, তাহলে হবে? হবে না তো। আপনার মেল, আপনার দায়ভার, হিজ ইজ হুজ হুজ। এই যে আমার ইমেল খুলে গেছে, ওকে, খুলে গেছে। এই ইমেলের আউটলুকটা এরকম হবে কিন্তু, অথবা আমার ভেরিফিকেশনটা চাই নাই, তোমাদের চাইতে পারে, তোমার মোবাইলের মধ্যে কোড যাবে, কোডটা দিয়ে দিবা। ইজি, অনেক ইজি, তাই না? কোড তাহলে কোড দিবা, স্ক্যানের অপশন তাহলে স্ক্যান করে দিবা, এটা করে দিবা। আচ্ছা, অথবা এখানে গিয়ে বলবে যে ভাই আপনার এই যে বলছে একটা ফোন নাম্বারে অ্যাড করেন, অ্যাড করবা, রিকভারি ফোন নাম্বার চাইলে অ্যাড করে দিয়ে দিবা। আমি অ্যাড করলাম না। এখন কি করব, এইখান থেকে আমার এই যে আউটলুকটা আছে, আমি যদি কাউকে মেল করতে চাই, তখন আমি কম্পোজে ক্লিক করব। কোথায় ক্লিক করব? কম্পোজে ক্লিক করবে, যে কম্পোজে ক্লিক করলে আমার এইদিকে এরকম একটা ইয়া করবে, টু। হ্যাঁ, টু মানে কি, যাকে আমি পাঠাতে চাই সে হচ্ছে টু, আর সাবজেক্ট হচ্ছে কি বিষয়ে আমি পাঠাবো সেটা। আচ্ছা, আসি তাহলে। টু মানে হইতেছে আমি কাকে পাঠাবো সেইটা, এখানে সাবজেক্ট আর এখানে বডি, ঠিক আছে? যা লিখবো, লেখার পরে সেন্ডে ক্লিক করলে সেন্ড হবে। এর পাশাপাশি এইখানে আমাদের এই যে আমরা ফরম্যাটিং করতে পারি, এই যে এখানে অ্যাটাচ ফাইল অ্যাটাচ করতে পারবো। এখানে আছে কি, লিঙ্ক ইনসার্ট করতে পারবো, এখানে কিছু ইমোজি দিতে পারবো, এই যে ইমোজি, ইমোজি দিলাম। তারপর এখানে আছে কি, এই যে ড্রাইভের ফাইল এখানে ইউজ করা যাবে, পিকচার ইনসার্ট করা যাবে, সিগনেচার অ্যাড করা যাবে, ডিলিট করলে ডিলিট হবে। এখন আসি, এরপরে আসি এদিকে, তাহলে টু কারো একটা ইমেল অ্যাড্রেস বলো, একজন ইমেল অ্যাড্রেস বলো। এমডি আলামিন, তারপর 0178 এ শেষ @gmail.com। আচ্ছা, তারপরে আরো যদি পাঠাতে চাও এখানে আরো লিখবা, তোমার ইমেল অ্যাড্রেস বলো। দাঁড়ান স্যার, ফোনটা বার করি। তারপরে তোমার ইমেল অ্যাড্রেস, উত্তম বলো, ইমেল অ্যাড্রেস বলো।
হ্যাঁ, মোবাইল দেখে বলতেছো? মোবাইল না দেখে বলতে হবে, হাদিস বলো। হ্যাঁ, এ তুমি বল, তোমারটা বলো। রাব্বি, তারপরে কি? FOJLY 016@gmail.com। এই যে এখানে ট্যাপ মারবা, আবার একটা আসবে। এরকম করে তুমি প্রায় 50টার পর্যন্ত দিতে পারবা। কয়টা? 50টা দেওয়া যায়, মানে পরে আবার চাইলে টাকা চাই, ঠিক আছে, ঠিক আছে। তো এট এ টাইম 50টা মেইল করা যায়, এইভাবে দিতে পারবা। আর অনেকেই বলে স্যার একটু মোবাইলটা বাইর করি, হ্যাঁ, এইটা কিন্তু করা যাবে না। আপনার ডিজিটাল আইডেন্টিটি কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার নাম কি, দাঁড়ান ফোনটা বার করি, কথা বলেন, দাঁড়ান ফোনটা বার করে অপশন দেন, বাবার নাম কি, অপশন দেন। এরকম করলে কিন্তু হবে না। আপনার যে ডিজিটাল আইডেন্টিটি আছে এটা মনে রাখতে হবে। কারণ সামনের দিকে আপনাকে কেউ নাম জিজ্ঞেস করবে না, বলবো যে আপনার কোড বলেন, সামনে তো এই জগৎটা আসতেছে, আপনার কোড দেন বা আপনার ইয়া দেন, এরকম কিন্তু চলে আসবে তখন। হ্যাঁ, এই যেমন এই ইয়াতে কিন্তু হয় এরকম, বিদেশে বলে কি ওই যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার SSN, বলে আপনার SSN বলেন, বললে ডাইরেক্ট আপনার তথ্য মথ্য যা আছে সব চলে আসে একদম। হ্যাঁ, আমেরিকা কিন্তু আছে এরকম SSN। এগুলো আপনার ডিজিটাল আইডেন্টিটি। বাংলা জায়গাতে ইমেল, ইমেল কিন্তু মুখস্থ রাখা লাগবে ভাই আপনার। হ্যাঁ, এই যে মোবাইল টাপতেছে এরা, ক্লাস ভালো না লাগলে বাইরে চলে যাও। তো এই যে এইখানে আমরা জিমেল আইডি গুলা, আমি যেন এই নেক্সট টাইম কাউকে জিজ্ঞেস যদি করি, সে তখন ঠাস করে বলে দেয়, যেন বলে না যে মোবাইল বার করি, ফোন বার করি, স্যার লিখে রাখছি। অনেকে আবার পাসওয়ার্ডও ভুলে যায়, কয় স্যার তাবিজ বানায় রাখছি। হ্যাঁ, 35 মুখস্থ। আচ্ছা, এত জিমেল লাগবে না, আমি 2টা জিমেল পাইছি। এখন আসি এই যে সাবজেক্ট, সাবজেক্ট দেই। সাবজেক্ট দিলাম যে কি সাবজেক্ট দেবো, যে প্রেয়ার ফল এইভাবে আসছেন নাকি, বা দিলে আছে এখানে অন্য কিছু দেই, কি দেবা? আচ্ছা থাক, ওটা থাকুক। হ্যাঁ, কি না, টাকার জন্য আবেদন। হ্যাঁ, আসো দেখা করি, এটা সাবজেক্ট। আচ্ছা দিলাম প্রেয়ার ফর, যেটা ছিল সেটাই দিই, লিভ অফ অ্যাবসেন্স, এরকম করে তুমি দিতে পারবে। এখন তো লাভ দিয়ে দিচ্ছি এখানে, তাহলে হইলো। এখন তুমি এখানে কিন্তু বাকি যে লেখাগুলো আছে তুমি লিখলা, যে হ্যালো কি অবস্থা, কেমন আছে, আমার পেটে ব্যথা, এই হয়েছে সেই হয়েছে, বকর অনেক কিছু লিখলা। হ্যাঁ, বললা যে এই সমস্যা সেই সমস্যা, স্যার খাতা হারাই ফেলছি, স্যার আজকে অ্যাসাইনমেন্ট নিয়ে আসি নাই, খাতা বাসায় রেখে আসছি। হ্যাঁ, মাথা ব্যথা করতেছে, রোদের মধ্যে দাঁড়ায় থাকে 15 মিনিট, শরীর গরম হয়ে যায়, দৌড়তে স্যার কাছে আসে, স্যার আমার শরীর খুব গরম, স্যার খুব কঠিন জ্বর। স্যার হাত দিয়ে দেখে আসলেই তো গরম শরীর, যাও ছুটি। তো এখন এইখানে আসার পরে এই যে সেন্ডে ক্লিক করলে, আচ্ছা সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করলে কি কোথায়, এখানে কিন্তু আমার নাই। এই যে সেন্ড অপশনে গেলে কিন্তু পাবো আমি কাকে কাকে আমি মেলটা সেন্ড করছি। এই যে এখানে ক্লিক করলাম, এই যে এইখানে দিছি। হ্যাঁ, ওই আলামিন বা ওই ফজল রাব্বি এরা কিন্তু এটা পেয়ে গেছে, ইমেলটা এই সেন্টের মধ্যে কিন্তু পাবো। আর যদি লেখে কেটে দেয় ড্রাফটে পাবো। হ্যাঁ, আর ইম্পর্টেন্ট মেল ইনবক্সে হচ্ছে, যে পাঠাবে আমাকে তার মেলগুলো আমি ইনবক্সে পাবো। ঠিক আছে, এখন আসি সিসি এবং বিসিসি নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। কম্পোজে যখন ক্লিক করব, এখন টু মনে করেন দিলেন, টু দিলেন এরকম যে চাচা, হ্যাঁ চাচা@gmail.com। আচ্ছা দিলাম, চাচা চাচা হয় নাই নাকি, বা আঙ্কেল নাকি? আচ্ছা দিলাম। এখন এই যে চাচা, এই চাচা বলতে চাচা আমি দিলাম যে হ্যালো, হ্যালো আঙ্কেল হাউ আর ইউ। হ্যাঁ, হ্যালো আঙ্কেল দিলাম হচ্ছে সাবজেক্ট, বা দিলাম যে হচ্ছে কি, আচ্ছা থাকুক থাকুক, হ্যালো আঙ্কেল হাউ আর ইউ। ওকে, এই যে হ্যালো আঙ্কেল হাউ আর ইউ দিলাম,
দেওয়ার পরে তাহলে কিছু পিকচার মিকচার অ্যাড করলাম, এই যে একটু একটা ফাইল দিলাম বা একটা পিকচার দিই নাকি, এখান থেকে পিকচার দেওয়া যায়। আচ্ছা, একটা দিলাম এরকম, থাকুক, দিলাম একটা পিকচার, ইচ্ছা মতো দিলাম আর কি। এখন এই যে আমি চাচাকে আমি একটা মেইল করতেছি, এখন আমার বলতেছে যে বাবা বলতেছে যে চাচা বলতেছে তুই তোর বাবার খবর কি নিস, তুই তো আমার খবর নিচ্ছিস, তুই কি তোর বাবার খবর নিস? তো বলতেছে হ্যাঁ নেই, প্রমাণ কি, তাই না, প্রমাণ দাও। তাইলে আমি এই যে সিসির মধ্যে ক্লিক করব, এই যে সিসি কার্বন কপি, আরেক কপি আমি বাবাকেও পাঠা দিলাম, baba@gmail.com। এখন মা করতেছে কিরে তুই তো চাচার খবর নিতেছিস, তুই তো চাচার খবর নিস, প্রমাণ কি? তাহলে আম্মারও দিয়ে দিলাম, মনে করো যে ma@gmail.com। এগুলো কি করলা, সিসি। হ্যাঁ, সিসি করাতে কি হবে, এই চাচা দেখতে পাবে যে হ্যাঁ না বাবারও খোঁজ নিছে, মারও খোঁজ নিছে। বা এই যে বাবারা দেখতে পাবে কি যে না চাচারও খোঁজ নিছে, আবার মারও খোঁজ নিছে, মারও খোঁজ নিছে, আমার আমার কি আরও খোঁজ নিছে, আবার এই সবাই সবাই কি করতে দেখতে পাবে। কিন্তু এখন তোমার চাচার সাথে তোমার মামার সম্পর্ক কিন্তু, বা তোমার বাবার সাথে তোমার মামার সম্পর্ক কিন্তু ভালো না, তোমার সম্পর্ক খুব ভালো আবার, তাই না? এরকম হয় না যে এই মামার সাথে আমার সম্পর্ক খুব ভালো, কিন্তু বাবার সাথে বা মার সাথে এর সাথে অনেক সময় সম্পর্ক ভালো হয় না, তাই না? তখন সেক্ষেত্রে তুমি বিসিসি করে দিবা ওই মামাকে, যে mama@gmail.com। তাহলে মামা তো ভালো মানুষ, এই কিন্তু বুঝতে পারবে যে না সে বাবারও খোঁজ নিছে, মারও খোঁজ নিছে, কিন্তু বাবা মা এই বাবা আবার টের পাবে না যে তুমি মামারও খোঁজ নিছো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে সিসি বিসিসি। সিসি মানে হচ্ছে কার্বন কপি, বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি, ব্লাইন্ড মানে অন্ধ, ইয়া করা, হাইড করে দেওয়া। তো এই যে সিসি হচ্ছে যাকে যাকে পাঠানো হবে প্রত্যেকেই প্রত্যেকের ইমেলটা দেখতে পাবে যে কাকে কাকে মেল করা হয়েছে, কিন্তু বিসিসি করলে ওই ব্যক্তি ছাড়া, এই যে সিসি করা যারা তারা কিন্তু দেখতে পারবে না। বোঝা গেছে? ক্লিয়ার? করে এখন আমি এই যে এটা সেন্ড করলাম, আমি একটু মানে তোমাদের এরকম ইমেল আসছে কিনা জানি না। হ্যাঁ, যদি থাকে তো থাকলো, আর না থাকলে তো কিছু করে, আমি জাস্ট বোঝানোর জন্য এরকম করে এটা করলাম আর কি। অনেক সময় দেখা যায় ওই বিশেষ করে মার্কেটিং সেক্টরে কিন্তু লাগে, যারা যারা মার্কেটিংয়ে জব করতে চাও সামনে, তখন সিসি বিসিসি করবে, স্যারে বলবে যে এই সিসি করে দাও, এই বিসিসি করে দাও। হ্যাঁ, মনে করো তুমি দিলা যে তোমার যে সিইও আছে বা অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন, হ্যাঁ, অ্যাডমিন রে তুমি জানাই দিলা যে অ্যাডমিন, একে বললা যে টুডেস কালেকশন বা সেল, টুডেস সেল কালেকশন, তাই না? মনে করো দিলে দেখি 1,00,000 টাকা, তাই না, 1,00,000 টাকা অনলি দিলা, এরকম করে অনেক কথা বললা আর কি। বলার পরে অ্যাডমিনকে তুমি জানাই দিলা, এখন তুমি চাচ্ছ যে না আমি একটু আস্তে আস্তে প্রচুর সেল করছি, আমার কলিগরাও জানুক, তাই না? তখন তুমি তোমার আদার্স কলিগ যারা আছে, তোমার সেলস ম্যানেজার যারা আছে, তাদেরকে তুমি মেল করে দিলা। হ্যাঁ, এরপর তুমি দিলা যে তোমার ওই যে কী বলে ওটাকে, সেলস ম্যানেজার বলে, এসপি বলে, সেলস প্রোভাইডার বা এরকম কিছু বলে আর কি, তাই না? এসপিতে সেলসম্যান, তাই না? এরকম করে দিলা। এরপরে এখন এই যে অ্যাডমিন এই মেলটাতে পাইছে, এখন কিন্তু অ্যাডমিন অস্বীকার করলো যে না সে 1,00,000 টাকা ইনকাম বা আজকে সে এত টাকা সেল দিতে পারে নাই। তুমি কি করলা, বুদ্ধি করে এই বিসিসি করে দিলে তোমার যে বস আছে, মেইন বস, হ্যাঁ, কোম্পানির যে মেইন বস, তাকে তুমি এটা বিসিসি করে দিলা। এতে করে কি হলো, মেইন বসও জানতে পারলো যে হ্যাঁ এই ছেলেটা 1,00,000 টাকা আজকে সেল দিছে, কিন্তু এই যে এই কলিগরা এরাও কিন্তু জানতে পারলো না তুমি বসের সাথে তোমার আবার লিঙ্ক আছে। হ্যাঁ, তখন এই কাজটা তুমি এইভাবে করতে পারো, এবং সিসি বিসিসি কিন্তু এইসব সেক্টরে প্রচুর লাগে। মেইন বস জানবে, মেইন বস জানলে সমস্যা নাই তো। হ্যাঁ, বিসিসি জানতে পারবে।
কিন্তু সিসিরা জানতে পারবে না যে বসকেও পাঠানো হয়েছে, বসকেও এই সেম কপি পাঠাই দিয়েছে, এটা অস্বীকার করতে পারবে না, ইয়ে করতে পারবে না, এভিডেন্স অস্বীকার করতে পারবে না। কিন্তু বস তাহলে তোমার বলতে পারবে যে হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ হ্যাঁ, ওইটুকু ওইটুকু একই একই কথা আর কি, জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে যে কোনটা তোমরা বুঝছো কিনা এই বিষয়টা, ঠিক আছে। এই হচ্ছে সিসি এবং বিসিসির মূল যে থিমটা আর কি। দেওয়ার পরে এখন তুমি এটা সেন্ড মারে দিলা, চলে গেল। এখন বস, মেইন বস নামে যদি কেউ থাকে পাইবো, খুলে বলে ঘটনা কি, মেইন বস আমার তো এরকম করে ওরা কিন্তু পাবে মেলগুলা, ঠিক আছে। এই সেন্টে গেলেই দেখা যাবে যে এরকম তো ঘটনা কি, এটা আবার কে মেল করলো, এরকম করে পাওয়া যাবে। এটা ডাউনলোড করার জন্য কি করতে হবে, পিকচার এই যে এখানে ডাউনলোড একটা আইকন থাকে কিন্তু, এই যে ডাউনলোড হয়ে যাবে। হুম। এখানে ক্লিক দিলে ডাউনলোড হবে, এই যে এখানে ডাউনলোড হবে, এই ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে মেইলের ওভারঅল যে ভিউটা, কিভাবে মেইল করতে হয়, সিসিবিসিসি কি, কোথায় যাইতে হয়, কীভাবে লগ ইন দিতে হয়। আর যাদের আমি যে লগ আউট করতে হবে কোথায়, এখন এই ইমেল লগ ইন করে অনেকে দেখি যে লগ আউট না করে দৌড় মারে, এই কাজ কখনো করা যাবে না, কারণ ইমেল কিন্তু খুব সেন্সিটিভ। হ্যাঁ, শেষ করি, ইমেল কিন্তু খুব সেন্সিটিভ, অবশ্যই অবশ্যই লগ আউট করতে হবে। লগ আউট যদি না করি তাহলে যে শয়তান, যখনই তুমি কম্পিউটার থেকে চলে যাবা শয়তান হাজির হয় এখানে, মোবাইল দেখে যাবা, মোবাইলের জন্য শয়তান হাজির একটা, আইসা মোবাইল খুলতেছে, আইসা কম্পিউটার খুলতেছে এরকম। তো অবশ্যই সিকিউরিটির জন্য যেখান থেকে তুমি তোমার পার্সোনাল অ্যাকাউন্ট হোক, তোমার ফেসবুক অ্যাকাউন্ট হোক, তোমার জিমেইল হোক, হোয়াটসঅ্যাপ হোক, এগুলো তোমার কাজ শেষ করে অবশ্যই অবশ্যই সাইন আউট, লগ আউট করে দিতে হবে। এটা করার জন্য কোথায় যেতে হবে, ঠিক এই যে এই জায়গায় গিয়ে ক্লিক করলে এই যে সাইন আউট, সাইন আউটে ক্লিক করলে এটা আমার কি হয়ে গেল, আমি সাইন আউট হয়ে বের হয়ে আসলাম। এই আবার লগ ইন দিতে চাইলে এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা দিব, লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এখনই পাসওয়ার্ড দিয়ে এখনই ভুলে যাচ্ছি, শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আবার মেল মেল চাইতেছে, ফোন নাম্বার ছাড়া কাজ করতে, দেই ফোন নাম্বার নাকি, আচ্ছা ফোন নাম্বার দিয়ে দিব তার আগে। আচ্ছা, ফোন নাম্বার দেওয়ার পরে হোম অ্যাড্রেস চাইতেছে, দিলাম না, দিলে দিলে, না দিলে নাই, স্কিপ করলাম। এই আর কি, মানে প্রথমবার দেয়নি তো পরেরবার আবার চাইতেছে আর কি। এই এই চলে আসলো আবার আমার সেই সেম ইয়ের মধ্যে। সবসময় কিন্তু এটা চাবে না, একবার দিলেই হয়ে গেল, আর লাগবে না। এই এখন কার জন্য একটা প্রশ্ন ছিল, বলো। এই তুমি যদি ইমেল পিডিএফ করতে চাও, পিডিএফ দিবা, তোমার ইমেল অ্যাড্রেসটা বলো। আচ্ছা, বলো ইমেল অ্যাড্রেস বলো সাজাদা। এখন যদি আমি ইমেলটা ওই যে পিডিএফ ফাইল করতে, অ্যাটাচ ফাইলে ক্লিক করব, ক্লিক করবো, দেখি ডকুমেন্টের মধ্যে পিডিএফ আছে কিনা। এই যে ফুড দিয়ে একটা পিডিএফ আছে, ঠিক আছে। অথবা এখানে দেখি এখানে অনেকগুলো পিডিএফ টিডিএফ আছে। হ্যাঁ, ভিডিও সেন্ড করা যাবে, ভিডিও সেন্ড করা যাবে। সেক্ষেত্রে কি কি হবে, এই ভিডিও একটা মোটিভেশনাল ভিডিও সেন্ড করে দিই, তাই না। মনে করো এই যে টিম ওয়ার্কের একটা ভিডিও সেন্ড করে দিই তোমাকে, বা এই দিলাম একটা, দিলাম, এই যে ভিডিও অ্যাড হচ্ছে কিন্তু এখন। হ্যাঁ, এই যে ভিডিও আপলোড হইতেছে, যদি বড় ভিডিও হয় তখন ড্রাইভে চলে যায় কিন্তু লিঙ্কটা। হ্যাঁ, এই যে ভিডিও অ্যাড হইতেছে, একটু সময় নিবে, এই হয়ে গেছে। এখন আমি যদি সেন্ড করি, হ্যাঁ সেন্ডে ক্লিক করলে কি হবে, এই মেইলটা পেয়ে গেছে ভিডিও সহকারে, সেন্ডে যাই, এই যে পেয়ে গেছে, এই যে এখন ক্লিক দেয়, ক্লিক দিলে কিন্তু বলতেছে প্রিভিউ করতে পারবে না, ভিডিওটা ডাউনলোড করলে তারপরে আসবে। যেটা ওপেন করতে হবে ওপেন করবো, যেমন আমি যদি এই যে পিকচার যেটা দিছিলাম, পিকচারটা এখানে ওপেন করা যায়, ওপেন করা যায়, পিকচার ওপেন হয়, পিডিএফও ওপেন হয়। হ্যাঁ, ডাউনলোড করতে হবে, তাই তোমার কম্পিউটারে চলে আসবে। এই হচ্ছে মেইলের কাজ, আর কিছু না।